মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন বাজে 7:30। আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। উঠেছি 1 ঘন্টা আগে, প্রায় মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন কুটকেকে খাওয়াতে যাবো, আর তোমাদের দাদাভাই একটু ঘরটা মুছে দেবে, তারা আছে তো। চলো, সঙ্গে থাকো। দেখো, বিছনা গোছানো হয়ে গেছে, মেয়ে বই গুছিয়ে রেখেছে কালকে, বালতি ধোয়া, এই যে এখানে সব রান্নাঘর পরিষ্কার আছে। বোতলগুলো ভরে নিয়ে জলগুলো মুছে নেবো। আর এই যে খাবার ভেজানো আছে চুরির তলায়, গোলা আছে, শুধু দুধ খায় ও সকালটায়, খাইয়ে নেবো গিয়ে। এবার চলো, সঙ্গে থাকো। পরে আসছি আবার। মেয়েকে এখন আর ডাকবো না ভাবছি, আমি কালকে বললাম একটাই সুযোগ, সেই সুযোগে 2:30 বাজিয়েছে। থাক, ঘুমাকে একটু। চলো, পরে আসছি আবার। তো বন্ধুরা, আমার স্নান পুজো তো অনেকক্ষণই হয়ে গেছে, আমার টিফিন করাও হয়ে গেল। তো আমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকাল সকাল এখন 9:30 বাজে। তো স্কুল থাকলে তো জানোই, অনেক তাড়া, অনেক কিছুই, মানে কি বলবো, সময় বয়ে যায় তাড়াতাড়ি করে যেন। এই দেখো, ভাত ফুটছে, বুঝতেই পারছো। দেখো, ধোয়া বেরোচ্ছে। আর এই যে এখানে টিফিন করে নিয়েছি, সুজি, আলু পড়ছে খুব, হয়েছে। তো চলো, আর এখানে এই যে উচ্ছে আলু কাটা আছে, এ দেখো, বলতে বলতেই ভাত পড়ছে। ফুটে গেল ভাত। ওই কড়াটায় জল গরম বসিয়েছি, কড়াটা ধুয়ে নিচ্ছি। এটাতে উচ্ছে আলুটা করব। উচ্ছে আলুটাই শুধু করব, কারণ কালকের মাংসের ঝোল রয়ে গেছে, ওটা গরম করে নেব। চলো, আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। তো ঘুম থেকে উঠে এখনো আয়েশ করা যাচ্ছে না, খেয়ে দিয়ে আবার মাটিতে শুয়ে পড়েছে। আমা, কি হয়েছে? কেউ নেই ঘরে, মন খারাপ। দিদি নেই, বাবা নেই। তো আমার তো সব কাজকর্ম হয়েই গেছে, সকাল সকাল 11টা বাজে, সব শেষ কাজকর্ম। শুধু ওকে স্নান করাবো, বেলায় তো খাবে। আর আজকে সকালেই ঠাকুর পরিষ্কার করে নেবো, বুধবার যেহেতু। কারণ এতদিন বিকেলে করতে হয়েছে, স্কুল ছিল না, কাজকর্ম করতে করতে বেলা হয়ে যেত। তা আজকে সকালেই করে নেবো, ওকে স্নান টান করিয়ে নিই। তা এখনও আমি অবশ্য চা খাইনি, চা খাবো, খেয়ে টিফিনটা খেয়ে নেবো। তোমাদের সাথে তো টিফিন শেয়ার করেই নিয়েছি, কী টিফিন করেছি না করেছি। তো তোমাদের দাদাভাই টিফিন খেয়ে কাজে বেরিয়ে গেল, আর মেয়ে তো স্কুলে চলে গেলে। এত তাড়াহুড়ো থাকে না, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো মেয়ে স্কুলে যাওয়া, অনেকদিন তো দেখোনি, তো আর হয়ে উঠলো না। আজকে অবশ্য একাই গেল, কারণ তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়ে যাবে, খেয়ে নিয়ে দাদাভাইয়ের মতো কাজে বেরিয়ে গেল, মেয়ে একাই চলে গেল আজকে। তো চলো, সঙ্গে থাকো সারাদিন, দেখতে থাকো আমার ব্লগ। এখন বাদে ফিরে এলাম, দেখো এখন প্রায় 2:30 বাজতে যায়। রান্না বান্না তো হয়েই গেছে, তোমাদের তো তখনই বললাম 11টার সময় সব কাজই হয়ে গেছে, কিন্তু কাজ হয়েও হয় না, সেই কথা, শেষ হয়েও হইল না শেষ। চলো দেখিয়ে দিই রান্নাটা, মেনুটা শেয়ার করে ফেলি, মুখেই তো বলেছি শুধু। আর ওর অবস্থাটা দেখো একবার, দেখো আসছে, ঘুম পাড়াবো, অবস্থা দেখো। হ্যাঁ, এগো, আরেকটু এগো, আরেকটু এগো, আরেকটু এগো, দাম হ। চলো, আগে ওকে নামাই। এদিকে আয়, নামাবো, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। এই, কে কার কথা শোনে গো, আয় না। এখন জানলা দেওয়ার সময় নয়, জানলা বিকেলে দিতে হয়, এখন জানলা দিবি না কিন্তু। এখন পর্দা টেনে ঘুমাবো। আরে জানলা দিস না এখন, পর্দা টানতে হবে এখন শুধু, জানলা বিকেলে দিতে হয়। দে না, ও তোর পক্ষে আর সম্ভব না। হ্যাঁ, খুলে দে, খুলে দে। মার খাবি, মার খাবি তুই। আমার কাজ করছে দেখো, অকম্ম এই ছাড়বে, দেখছে কীভাবে যায় ওটা, দেখো দেখো দেখো, পুরো জানলাটা টেনে দিচ্ছে। ওটা ঠেললে যে এটা আসবে সেটা ভালো মতো জানে, ওটাকে চেষ্টা করছে ঠেলার, দেখেছো দেখেছো। দেখো, এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না। হ্যাঁ 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 হ্যাঁ,
দম। কি হলো, কি হয়েছে? তুই জানলা দিতে যাচ্ছিস কেন? তোকে বলেছি জানলা দিতে? আবার উঠছে। আয় নিচে নামাই, আয় কাজগুলো দেখিয়ে এসে আমি ইয়ে করবো, তোকে ঘুম পাড়াবো। আয়, ও দিয়েই ছাড়বে তো চেষ্টা। রেগে যাচ্ছে, দিতে পারছে না বলে। কি হলো, আর যাচ্ছে না? হ্যাঁ দিয়েটা টানতে হবে রে। চলো দেখো বন্ধুরা, আমার ঠাকুর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। মাঝখানে এতগুলো কাজ আমি করলাম, ওকে নিয়ে। ঘরে তো কেউ নেই, তোমরা দেখলেই। এই যে আসন পরিষ্কার হয়ে গেছে মা লক্ষ্মীর, ঘট মাজা হয়ে গেছে, এই যে বাসন। তো চলো রান্নাটা দেখিয়ে নিই। আজকে ছাদ থেকে জামা কাপড়ও অনেকক্ষণ আনা হয়ে গেছে, পাট করা হয়ে গেছে। এই বোতল দুটো ধুলাম, ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো রান্না। হাঁড়িতে ভাত তো জানোই, এই যে উচ্ছে আলু ভাজা তখনই দেখিয়েছিলাম, এই চচ্চড়ি মতো করেছি। আর এই যে কালকেকার মাংস গরম করে নিয়েছি। আর এটাতে না উচ্ছের ডাল আর আলু সিদ্ধ করেছি, আর একটু রেখেছি বড়টার জন্য। আগের দিন বলেছিল যে মা আমাকে দিলে না, ও যে খাবে বুঝতে পারিনি, বিকেলের জন্য রাখলাম, এসে খাবে এখন। এই দেখো কটা বাসন রয়েছে, তুলবো পরে। কিছু বাসন তুলে দিয়েছি, এইটুকু বাসন মাজিনি, অনেক মেজেছি। চলো এবার ওকে ঘুম পাড়িয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো অবশিষ্টাংশ ও দিয়েই ফেললো, যেটুকু খুলে রেখে গেছিল বাকিটুকু এসে এখন দিয়ে দিল। দেবে যখন মাথায় ঢুকেছে ওর, দেবে। এখন আর খুলতে পারছে না, দেখো খোলাটা জানে না তো, ওইভাবে খোলা যায় না ওটা মাম্মা, ওইভাবে খোলা যায় না মা। চলো ওকে ওকে ঘুম পাড়াই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দেয়া আমার হয়ে গেছে। তো এই যে ওকে এখন খাওয়াবো, ডাইনিংয়ে বসে আছি, সন্ধ্যা দিয়ে নিই, ওকে এবার খাইয়ে নিই। সেই থেকে দুপুর থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে করে এই ঘুমোলো 4:45, কিন্তু উঠেই গেল 5টার পর। আবার একটু পরেই ঘ্যান ঘ্যান শুরু করবে, ঘুমোবে না সেই রাত্রে 12টা 12টায় ঘুমোবে না, ঘ্যান ঘ্যান করতে থাকবে। কী গো, তো চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি, সঙ্গে থাকো। দেখো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার সন্ধে দেয়া যে হয়ে গেছে, প্রদীপটা জ্বলছে, দেখেছো? খুব কাঁপছে আসলে, পুটকে বড্ড কাঁপিয়ে দিচ্ছে হাত। ওর কাছে গিয়ে বলো, আমায় দে, দাও 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 বিস্কুট দাও দাও। মা ভেঙে গেল, এই জন্য দিতে হয় সবাইকে। রাতের মেনুটাও শেয়ার করে ফেলি, শেয়ার করে তারপর ভিডিও তোমাদের সামনে পৌঁছে দিই। দেখো এখানে রুটি করে ফেলেছি, আর এখানে আমার ছোটোটা রুটি ভেজানোও হয়ে গেছে, আর এখানে দেখো আলু কুমড়োর তরকারি করেছি। অবশ্যই এটা আমার আর মেয়ের রুটি, কম রুটি দেখলেই বুঝতে পারছো। তোমাদের দাদাভাই ভাত খাবে, ওবেলা অনেকটা ভাত রয়ে গেছে, আগের দিনও না অনেকটা ভাত ছিল, আজকে আমি আর তোমাদের দাদাভাই খেলাম, বলে আজকে আমি ভাত খেয়ে নেবো। দেখেছো কতটা ভাত, এই ভাতটা তোমাদের দাদাভাই খাবে, আর আমি একটু ডাল করে দিলাম, বললো আলু কুমড়ো দিয়েই খাবো। খেতে পারে না, এই কখনো শুকনো তো খেতেই পারে না, আর আলু কুমড়ো দিয়ে ভাত খাওয়া যায়? ডালের মধ্যে একটা আলু ফেলে দিয়েছি, আলু সিদ্ধ, আর ডালটা করেছি, তা অসুবিধা তো নেই, কতক্ষণ লাগলো করতে। আর আজকের রাতের মেনু এই। চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। কালকের আবার নতুন একটা দিন, নতুন সকাল, দেখা যাক কেমন কাটে না কাটে, আর একঘেয়েমি জীবন একই তো কাটবে, তাই না? স্কুলের জন্য ওকে তৈরি করে দাও, ছোটোটা উঠবে তার পিছনে খাটো, কারণ এখন স্কুল চলাকালীন মানে
নতুন কিছু জীবনে আর ঘটবে না। স্কুল থাকা মানেই সে একই রুটিন। মাঝে মাঝে বিরক্ত লেগে যায়, কিন্তু কিছু করার নেই, সামনেই পরীক্ষা চলে এসছে। এপ্রিলের গোড়াতেই মনে হয় পরীক্ষা, এখন কামাইও করা যাবে না। তো পরীক্ষাটা শেষ হোক, তারপর দেখা যাক কি হয় না হয়। চলো এখন চুপচাপ মুখ বুজে বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। ওদের পরীক্ষা মানে যেন আমাদেরও পরীক্ষা, তা কি আর করা যাবে, কিছু করার নেই। বড়টার শেষ না হতে হতেই ছোটোটা শুরু হয়ে যাবে এবার। চলো ছোটোটার পিছনে এবার দৌড়াও, এই তো জীবন। চলো আর কি বলবো, এবার ছোটোটাকে খাওয়াতে বসবো, 10টা বাজে। আমার দেখো আজকেও বিছনা হয়ে গেছে আর কাঁচাও ভেজানো হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকের আমাকে দেখার জন্য, আমার ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। চলো টাটা।